3 বছরের সম্পর্ক, ওর বাচ্চা আমার পেটে আছে। আপনি বিয়ে করছেন কতদিন নিয়ে? এই 11 দিন মাত্র। 11 দিনের মাথায় 10 মাসের গর্ভবতী। বলতে চাইছিলাম আমার স্বামীর কাছে, বিয়ের উড়ে নেওয়ার আগেই বলতে চাইছিলাম। সে টাচ করতে দেয় নাই বিদায়, সে রেসে এক জায়গায়, আমি রেসে এক অন্য জায়গায়। 4 মাস হয়েছে বিয়ে কলমার পর, আর দেখা সাক্ষাৎ হয়েছে 11 মাস। বিয়ের বয়স মাত্র 11 দিন, অথচ ঘরে এলো 10 মাসের সন্তান। শুনতে অলৌকিক মনে হলেও পটুয়াখালীর গলাচিপায় ঘটেছে এমনই এক অবিশ্বাস্য ঘটনা। বাসর রাত থেকে শুরু করে গত 11 দিন ধরে স্ত্রীকে একবারও ছুঁতে পারেননি স্বামী কবির। স্ত্রীর অসুস্থতার কারণ খুঁজতে গিয়ে আমার 3 বছরের সম্পর্ক, ওর বাচ্চা আমার পেটে আছে। আপনি বিয়ে করছেন কতদিন নিয়ে? এই 11 দিন মাত্র। 11 দিনের মাথায় 10 মাসের গর্ভবতী। বলতে চাইছিলাম আমার স্বামীর কাছে, বিয়ের উড়ে নেওয়ার আগেই বলতে চাইছিলাম। সে টাচ করতে দেয় নাই বিদায়, সে রেসে এক জায়গায়, আমি রেসে এক অন্য জায়গায়। 4 মাস হয়েছে বিয়ে কলমার পর, আর দেখা সাক্ষাৎ হয়েছে 11 দিন হয়েছে। বিয়ের বয়স মাত্র 11 দিন, অথচ ঘরে এলো 10 মাসের সন্তান। শুনতে অলৌকিক মনে হলেও পটুয়াখালীর গলাচিপায় ঘটেছে এমনই এক অবিশ্বাস্য ঘটনা। বাসর রাত থেকে শুরু করে গত 11 দিন ধরে স্ত্রীকে একবারও ছুঁতে পারেননি স্বামী কবির। স্ত্রীর অসুস্থতার কারণ খুঁজতে গিয়ে হাসপাতালে নিয়ে যেতেই আকাশ ভেঙে পড়ল স্বামীর মাথায়। পরীক্ষা শেষে ডাক্তার জানান স্ত্রী পূর্ণ গর্ভবতী, আর তার কয়েক ঘন্টার মধ্যেই জন্ম নিল এক ফুটফুটে পুত্র সন্তান। বাসর ঘরের খুল শুকানোর আগেই সন্তানের জন্ম হওয়ার এই ঘটনায় তোলপাড় পুরো জেলা। 11 দিন আজকে শুক্রবারে আমাদের ওই জায়গায় নিলাম, নেওয়ার পরে সোমবার আমাদের এই জায়গায় আনছে। আমাদের ওই বাড়ি থেকে মেয়ে অসুস্থ আর কি। অসুস্থ করার পরে আমি অনেক দিকে সর করলাম, সে বলছে করে কিছুই না। তারপরে শ্বশুরে আজকে নিয়ে এলে, আসার পরে অসুস্থ পরে গলাচি হসপিটালে ভর্তি করার পরে এক্স দেওয়ার পর দিয়ে 10 মাসে গর্ভবতী। আপনি বিয়ে করছেন কতদিন নিয়ে? এই 11 দিন মাত্র। 11 দিনের মাথায় 10 মাসের গর্ভবতী। ভুক্তভোগী স্বামী কবির জানান পারিবারিকভাবে 3 লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী তার থেকে দূরত্ব বজায় রাখতেন, এমনকি বাসর রাতেও তাকে কাছে ঘেঁষতে দেননি। কবিরের ভাষায়, সে আমাকে টাচ করতে দেয় নাই, সে এক জায়গায় শুইতো, আমি অন্য জায়গায়। এখন দেখি 11 দিনের মাথায় 10 মাসের বাচ্চা। এটা কি কোনো অলৌকিক ঘটনা? সে কোনো কিছু আমার টাচ করতে দেয় না। স্ত্রী হিসেবে তো একটা স্বামীর কি আবদার আছে, সেরকম কিছুই না। সে টাচ করতে দেয় নাই বিদায়, সে রেসে এক জায়গায়, আমি রেসে এক অন্য জায়গায়। অলৌকিক ঘটনা হ্যাঁ নাকি? হ্যাঁ 11 দিনের মাথায় হয়ে গেছে, 10 মাসের বাচ্চা আর কি। অথচ আপনি বললেন যে আমি একবারও যাইও নাই। যাইও নেই, এগুলো মানার মতো ঘটনা না হয়ে। বিয়ের পর স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স রে এবং আল্ট্রাসোনোগ্রাম করার পর ডাক্তার জানান ওই নারী অন্তঃস্থতা এবং যে কোনো সময় সন্তান জন্ম হতে পারে। রিপোর্টের কথা শুনে কবির ও তার পরিবার স্তব্ধ হয়ে যান। এরপরই একটি সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে নর্মাল ডেলিভারির মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম হয়। 4 মাস হয়েছে বিয়ে কলমার পর, আর দেখা সাক্ষাৎ হয়েছে 11 দিন হয়েছে। হ্যাঁ এ তো জানি বাবা। হ্যাঁ জন্ম হয়েছে বাবা, তোমরা তো দাও, আমি কি করবো বা জান। ঘটনা জানাজানি হওয়ার পর মুখ খোলেন ওই গৃহবধূ। তিনি জানান বিয়ের আগে নানা বাড়িতে বেড়াতে গিয়ে ইব্রাহিম নামের এক যুবকের সাথে তার 3 বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে শারীরিক মিলনের ফলেই তিনি গর্ভবতী হয়ে পড়েন। সে একদিন আমাগো নানা বাড়ি গেছিল, তারপর আমিও গেছি। তখন সে আমার অফার দিছে, তখন আমি তার অফার মানিয়ে নিছি, তার সাথে সম্পর্ক করছি। সম্পর্ক করার পর 3 বছর হয়ে গেছে। তার সাথে আমার দেখা হয় 3 ফির দেখা হয়। তারপর এইসব হয়, পরে আমি কইছিলাম তার কাছে, সে বিশ্বাস করে নাই। বিষয়টি ইব্রাহিমকে জানালে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং রাজমিস্ত্রির কাজের অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। এর মধ্যেই পরিবার তড়ঘড়ি করে কবিরের সাথে তার বিয়ে দিয়ে দেয়। ওর বাচ্চা আমার পেটে আছে বা হইছে, আমি ওরই তো চাই। ইব্রাহিমের সাথে বিয়ের পরও কি যোগাযোগ করেছে আপনার সাথে? হওয়া হয়েছে, অনেক ফ্রি হয়েছে। লাস্ট কবে যোগাযোগ শেষ হয়েছে? লাস্ট আমি যেদিন আমার উড়ে নেবে সেই দিন তার সাথে কথা বলা বন্ধ হয়েছে। আপনার উড়ে গেছে আজকে থেকে কতদিন? 11 দিন নেবে, 11-12 দিন নেবে। কিভাবে তার সাথে দেখা হয়েছে? সন্তান জন্ম দেওয়ার পর ওই গৃহবধূর বাবা মা লোক লজ্জার ভয়ে তাকে ফেলে হাসপাতাল থেকে পালিয়েছেন। বর্তমানে পাশে আছেন কেবল বৃদ্ধা নানি ও খালা। আপনার মানে যে নষ্ট করতে চাইনি, আমি বলতে চাইছিলাম আমার স্বামীর কাছে, বিয়ের উড়ে নেওয়ার আগেই বলতে চাইছিলাম। কিন্তু তার আমি আসতেও বলছি, কিন্তু সে আসে নাই। এ বলছে যে আমি উড়ে নেওয়ার আগ পর্যন্ত খালি পাড়া দিব, পরে তো আমার বিয়ে হয়ে যায়। পরে আমি হ্যান্ডার কমও কইতে পারি না।
স্বামী কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সন্তান ও স্ত্রীকে গ্রহণ করা তার পক্ষে সম্ভব নয়। এখন তো বাচ্চা হয়তো অনেক কষ্ট হয়, আপনি তো ফ্রিতে পেয়ে গেছে। না না না, এগুলো আমার না ভাই। 11 দিনের মাথায় কি বাচ্চা হয়? নিলে সমস্যা কি? না ভাই, একজনের বাচ্চা আমি একজনের নেবো কেন? এই বাচ্চা তো আমার না, আমি নেবো কেন? আপনি তো বিয়ে করছেন, 11 দিনের মাথায় কি 10 মাসের বাচ্চা হয়? নিতে চান না? না। অন্যদিকে অভিযুক্ত প্রেমিক ইব্রাহিম এখন লাপাত্তা। আমার স্বামীর আমি বলছি যে আমার ভুল হলে মাফ করে দিয়ে। পারিবারিক সম্মান বাঁচাতে সত্য গোপন করে বিয়ে দেওয়া এবং পরকীয়ার এই ভয়াবহ পরিণতির দায় এখন কে নেবে? প্রেমিক ইব্রাহিম নাকি নির্দোষ স্বামী কবির? 11 দিনের মাথায় জন্ম নেওয়া এই নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ এখন ঘোর অন্ধকারে।